নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি তিল চিংড়ির একটা রেসিপি নিয়ে। এই তিল চিংড়ি এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার ফ্রিজে এই রকম 100 থেকে 200 গ্রামের মতো চিংড়ি ছিল, তো সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথা টাথা সব বাদ দিয়ে দিয়েছি, খোলা বাদ দিয়ে দিয়েছি, শুধু লেজের দিকে একটুখানি করে খোলা আছে। এবার একে নুন, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দেব। এটা যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণে আমি দুটো পেস্ট বানিয়ে নিই। এটা ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। দিয়ে এবার দুটো পেস্ট খালি বানিয়ে নেব। ততক্ষণে এটা নুন হলুদটা, এই লেবুটা এই মাছের সঙ্গে মাখানো থাক। এবার প্রথমে একটা মিক্সির জার নিলাম, তাতে অল্প সাদা সর্ষে দেব। যেহেতু কালো সর্ষেটা অনেক সময় হজম হতে অসুবিধা হয় বা অম্বল করে, তো সেই কারণে সাদা সর্ষেটা নিলে কিন্তু আপনার এই অসুবিধাটা আর হবে না। তো সাদা সর্ষে আমি জাস্ট অল্প একটু নিলাম, আর নিয়েছি বেশি করে একটু তিল, মানে 2 চামচের মতো তিল, আর নেব 1 চামচের মতো চারমগজ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু নারকেল, 1 চামচ মতো চারমগজ, আর নেব 2টো আস্ত কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু নারকেল। দিয়ে এটা একটা মিহি, প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নারকেলটা এখানে এইভাবে একটু করে কেটে নিলাম। যেহেতু অল্প মাছ, সেই জন্য খুব বেশি আমি এখানে মশলা দেব না, নারকেল দেব না। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে আরেকটা আমি পেস্ট বানিয়ে নেব। এই চিংড়ি মাছ এত সুন্দর খেতে লাগে এইরকম তিল দিয়ে করতে। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একটা কেটে নিলাম, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। পেঁয়াজ আর টমেটো, এখানে কাঁচা লঙ্কাটা সর্ষের সাথে তো আমি পেস্ট করে দিয়েছি, আর এখানে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিলাম। ব্যাস, এবার একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল দেব। এই রান্নাটা পুরোটাই আমি কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। মোটামুটি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পর ওলট পালট করে নেব, নিয়ে তারপর এটা তুলে রেখে দেব। দেখুন, চিংড়ি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটাও আমি এই ভালোভাবে ভেজে নিলাম। এবার এটা একটা বাটিতে তুলে রাখবো। রেখে আমি যদি তেল প্রয়োজন হয়, এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিতে পারেন। এখানে আরেকটু আমার তেলের প্রয়োজন আছে, তো সর্ষের তেল আমি আরেকটু দিলাম। দিয়ে এখানে কিছুটা ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা, একটু কালো জিরে। সর্ষেতে কিন্তু কালো জিরের ফোড়নটাই ভালো যায় খেতে, তো সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। আগে ফোড়নটা পুড়ে যাওয়ার আগে অবধি আপনাকে ভাজতে হবে। যত ফোড়নটা ভালো গন্ধ বেরোবে, এই রান্নাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজের পেস্টটা কিন্তু খুব ভালো করে এখানে ভাজতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন এবার এখানে বেসিক কিছু মশলা আছে সেগুলো অ্যাড করব। সামান্য নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব। দেখুন, অনেকক্ষণ থেকে পেঁয়াজটা ভাজলাম যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। ধনে, জিরে, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে যে তিল আর নারকেল সর্ষে দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব।
দিয়ে এটাকেও খুব ভালো করে কষাবো। প্রয়োজন পড়লে এখানে জল দিয়ে দিয়ে কষাতে পারেন, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। এটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিলাম। খুব ভালো করে মশলাটা এখানে কিন্তু কষাতে হবে, কাঁচা গন্ধটাও চলে যেতে হবে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়বে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি। এবার আমি ওই মিক্সির জারটা ধুয়ে জল দিলাম, দেওয়ার পর এটা একটু জল দেব, দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এটা একটু গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে তারপরে নামাবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন একটু নুন ঝাল আমার প্রয়োজন পড়েছে, সেই জন্য নুন ঝাল একটু দিয়ে দিলাম, দিয়ে এইটা একটু গাঢ় করে নেব। খুব বেশি ঝোল কিন্তু এই তিল চিংড়িটায় খেতে ভালো লাগে না, এটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। আর উপর থেকে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার এটা একদম দেখুন মাখো মাখো করব, তারপরে এটা নামিয়ে নেব। এত সুন্দর খেতে হয় গরম ভাতে। আর এই সর্ষে দিয়ে রান্না, এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল না দিলেই নয়, তাই নামাবার আগে কিন্তু এখানে 1 চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে কিন্তু তারপর নামাবো। এই রান্নাটার এত সুন্দর স্বাদ হয়, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন তিল চিংড়ি। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নারকেলের, আর খেতে দুর্দান্ত হয় এইভাবে করলে। একটা সর্ষের তেলের গন্ধ আর নারকেল আর সর্ষের একটা মিশ্রণ, দারুণ লাগছে খেতে, খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।